মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেই ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে হরমুজ প্রণালীতে কোনো জাহাজে ইরান হামলা চালালে এর জবাবে দেশটির একটি সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালিয়ে তা ধ্বংস করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি। ইরান একই ভুল বারবার করলে যুক্তরাষ্ট্র প্রতিবারই পাল্টা সামরিক পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীতে ইরানের প্রতিটি হামলার জন্য একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে। প্রয়োজন হলে রাজধানী তেহরানের ভেতর বা এর আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ট্রাম্পের এই বক্তব্য নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের এই হুঁশিয়ারির আগে ইরানে নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর এই অভিযান ছিল ইরানের বিরুদ্ধে টানা ১১তম দিনের হামলা। এই হামলার সময় রাজধানী তেহরানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময়ে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের সীমান্ত ঘেঁষা জর্ডানের একটি শহরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইন ও সৌদি আরবেও সতর্কতা জারি করা হয়েছে। এদিকে টানা ১২তম দিনে পাল্টাপাল্টি হামলার পরেও দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটেনি। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ইরানের হামলার কারণে এই জলপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর একদিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এখনও শেষ হয়নি। তিনি দাবি করেন, বর্তমান হামলায় ইরানের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দেশটির ২০ থেকে ২৫ বছর সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্র এখনই সামরিক অভিযান বন্ধ করার বা মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা করছে না বলেও জানান ট্রাম্প। শান্তি আলোচনার সম্ভাবনা নিয়েও কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে যোগাযোগের খবর প্রকাশ পেলেও তাৎক্ষণিক বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরান আলোচনায় বসতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু বাস্তবসম্মত আলোচনার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের তাদের সঙ্গে বসার কোনো আগ্রহ নেই। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের কর্মকর্তারা গোপনে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন, কারণ চলমান হামলায় দেশটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ দেননি ট্রাম্প। অন্যদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুদ্ধ চলমান থাকলেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলে দাবি করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মঙ্গলবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে সংঘাতে জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। সেই সাথে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করেন। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি হুমকি ও সামরিক অভিযান দুই দেশের সম্পর্ককে আরও সংকটের দিকে ঠেলে নিচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপরও বড় ধরনের প্রভাব ফেলছে। পরিস্থিতি দ্রুত শান্ত না হলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে এর নেতিবাচক প্রভাব আরও বাড়ার আশঙ্কা করছেন তারা।